হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো কনফেস করি। দিস ইজ শর্মি। এই চ্যানেলে আমরা শেয়ার করব তোমাদেরই কনফেশন। এমন অনেক কথা থাকে আমাদের জীবনে যেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, আমাদের গিল্ট ফিল হয়। তো সেই কথাগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করে নিতেই পারো, ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে মেসেজ করতে পারো। আমরা আমাদের চ্যানেলে কখনোই কারোর নাম প্রকাশ করব না, কিন্তু কেউ যদি আমাদের কাছে আবদার করো যে তাদের নাম প্রকাশ করতে, আমরা অবশ্যই করতে পারি। এই ভিডিওতে দুটো কনফেশন থাকছে। তো চলে যাওয়া যাক আমাদের প্রথম কনফেশনের দিকে। তো যে এই কনফেশন করেছে, ধরে নিলাম তার নাম টুপি। হাই, আমি টুপি। আমি একটা কনফেশন শেয়ার করতে চাই। কিছুদিন আগে এক ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ছেলেটি আমাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমিও অ্যাকসেপ্ট করি। তারপর ছেলেটির সাথে আমার মেসেঞ্জারে হাই হ্যালো দিয়ে কথা শুরু হয়। এক পর্যায়ে আমি ছেলেটিকে জিজ্ঞাসা করি ছেলেটির প্রফেশন কি। ছেলেটি আমায় জানালো সে আর্মিতে জব করে। শুনে তো আমার মনে লাড্ডু ফুটছিল যে ছেলে সরকারি চাকরি করে। তারপর ছেলেটির সাথে আমার বন্ধুত্ব গভীর হতে থাকে এবং একটা সময় ছেলেটি আমাকে প্রপোজ করে। আমিও অ্যাকসেপ্ট করে নিই, কারণ ছেলে সরকারি চাকরি করে। এই ছেলেকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। পরে একটা সময় জানতে পারি ছেলেটি মা খুব রাগী, আর সে তার মাকে খুবই ভালোবাসে। অর্থাৎ ছেলেটি একটি মাম্মাস বয় টাইপের। কিন্তু আমি সেটা মেনে নিই, কারণ ছেলে সরকারি চাকরি করে। ছেলেটি একসময় আমাকে ক্যাফেতে মিট করার কথা বলে। আমিও ছেলেটির সাথে মিট করতে চাই। ছেলেটি যে সময় বলেছিল আমি তার 30 মিনিট আগে ক্যাফেতে পৌঁছে যাই, যাতে ছেলেটি রাগ না করে। পরে দেখলাম ছেলেটি একটা পিঙ্ক কালারের প্যান্ট আর একটা অরেঞ্জ কালারের জামা পরেছে। আমি ভাবলাম কোনো ব্যাপার না, ছেলে সরকারি চাকরি করে, এসব মানিয়ে নেওয়াই যায়। তারপর ছেলেটি ইংলিশে কী সব বলল, কোনো গ্রামারের খোঁজ পেলাম না। আমি ভাবলাম তো ছেলেটি হয়তো ঠিকই বলেছে, আমিই কিছু জানি না। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম জব কেমন চলছে। সে বলল কিসের জব। আমি বললাম কেন, আপনি না আর্মিতে আছেন। সে বলল ও হ্যাঁ, আমি তো বিটিএস আর্মি। শুনে আমার সব স্বপ্ন ভেঙে গেল। আমি ওখান থেকে কোনো রকমে ওয়াশরুমে যাবার নাম করে বেরিয়ে আসলাম। তারপর থেকে আমার সরকারি চাকরি করা ছেলেকে বিয়ে করার স্বপ্ন ভেঙে গেল। একটা কান্নার ইমোজি। টুপির জন্য রইল সমবেদনা। এরপর চলে যাওয়া যাক আমাদের নেক্সট কনফেশনের দিকে। ধরে নিলাম ভিডিওর জন্য তার নাম গামলা। হাই, আমি গামলা। প্রায় 5 মাস আগে আমার বিয়ে হয়। সমস্যাটা হলো আমার হাজব্যান্ড কিছুতেই আমার পেছন ছাড়তে চায় না। দর্শক বন্ধুরা, তোমরা কেউ অন্য কিছু ভেবো না, আবার চাইলে ভাবতেও পারো। যাই হোক, জোকস অ্যাপার্ট, দুটো কান্নার ইমোজি। প্রায় 1 সপ্তাহ আগে আমি বাপের বাড়ি গেছিলাম, 2 দিন থেকেছিলাম। আমার দিদিরাও এসেছিল তাদের ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে। সেখানে গিয়েও 2 মিনিট পর পর আমার হাজব্যান্ড আমাকে নিচ থেকে ওপরে ডেকে পাঠায়। আমি একটু নিচে গেলেই গামলা, ও গামলা বলে চেঁচামেচি শুরু করে দেয়। আমার যে সবার সামনে কি লজ্জা লাগে না। তারপর কিছু সময় পর পর আবার মা দিদি নিচে ডেকে পাঠায়। এই করে করে আমার কোমরে ব্যথা হয়ে গেল। এবার আসি আসল কথা। আমার বড়দির ছেলে খুব ছোট, মাত্র 5 বছর বয়স। সে তার মিমিকে মানে আমাকে খুব ভালোবাসে। তার আবদার সে মিমির সাথেই ঘুমাবে, মিমির সাথে গল্প করবে। ও বাচ্চা মানুষ, আমি কি না করতে পারি? দিদির ছেলে
একদিন আমার সাথে ঘুমিয়েছে, বললে আমার পর খুব ঝামেলা শুরু করেছে। সবার সামনে কিছু বলে না, কিন্তু একা পেলেই ঝামেলা শুরু করে দেয়। ওর কথা হলো, কোনো ছেলে আমার সাথে কথা বলতে পারবে না, ঘুমাতে পারবে না, সে যত ছোটই হোক না কেন। বাড়ি আসার পর থেকে 1 সপ্তাহ হয়ে গেল, তাও আমার বর আমার সাথে কথা বলছে না, একটু হাগও করতে দিচ্ছে না। এবার আমি কি করি? দর্শক বন্ধুরা, একটু অ্যাডভাইস দাও প্লিজ। আচ্ছা, তো এই গেল গামলার কনফেশন। সত্যি তোমরা গামলাকে একটু সাজেশন দাও যে সে কি করবে। আর তোমরা যারা তোমাদের কনফেশন আমাদের সাথে শেয়ার করতে চাও, তাদের জন্য বলছি, ফেসবুক পেজের আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইল, তোমরা অবশ্যই তোমাদের কনফেশন সেখানে শেয়ার করো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থেকো, গুড বাই।